শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। 4 দিন না 3 দিন, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বাঙালির সবার মনে। এই বছর পুজো 4 দিন হবে না 3 দিন হবে? চলুন জেনে নিই এই ভিডিওতে। 4 দিন পুজো নয়, এবার পুজো হবে 3 দিন। কখন দেবেন মা অষ্টমীর অঞ্জলি, ঠিক কয়টায় সন্ধি পুজো? আজ 2 অক্টোবর বুধবার পিতৃপক্ষের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হবে এই বছরের দেবীপক্ষ। দেখে নিন দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 তিথি মহাষ্টমী ও নবমী কবে কবে। জানুন এই 2 দিন পুজোর সময় ও কখন অঞ্জলি দেবেন। আজ মহালয়া বা সর্বপিত্র অমাবস্যা দিয়ে অবসান হবে পিতৃপক্ষের। আগামীকাল 3 অক্টোবর আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হবে দেবীপক্ষ। কাল থেকে শারদীয় নবরাত্রি পালন শুরু করবে অবাঙালি সম্প্রদায়। আগামীকাল 12 অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। এরপর দেবীকে বিদায় জানিয়ে বিজয়া দশমী পালন করবে বাঙালি সমাজ। রাম লক্ষণের রাবণবধকে শ্রদ্ধা জানিয়ে অবাঙালিরা সেই দিন মাতবে দশরা উৎসবে। প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজো এই কয়দিন দেবী দুর্গার মধ্যে অবস্থান করবেন এবং তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন তিনি। যদিও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজার প্রতিদিনই খুবই গুরুত্বপূর্ণ, তবুও অষ্টমী ও নবমীর তিথি বিশেষ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন এই বছরে অষ্টমী ও নবমীর তারিখ, পুজো ও অঞ্জলির সময়। শারদীয় নবমীর ঘট স্থাপন 3 অক্টোবর প্রতিপদ, অর্থাৎ শারদীয় নবমীর প্রথম দিনেই কলস স্থাপন করা হয়। এই দিন সকাল 6টা15 থেকে সকাল 7টা22 পর্যন্ত রয়েছে ঘট স্থাপনের শুভ সময়। নবরাত্রির প্রথম দিনে পুজো করা হয় মাতা শৈলপুত্রীর। কবে অষ্টমী? এই বছর দুর্গাপুজোর অষ্টমী পড়েছে আগামী 11 অক্টোবর 2024 শুক্রবারে। আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে 10 অক্টোবর বেলা 12টা 31 মিনিটে। অষ্টমী থাকবে 11 অক্টোবর বেলা 12টা 6 পর্যন্ত। অষ্টমীতে সকালে পূজা করার সময় সকাল 5টা 30 থেকে সকাল 9টা 27 পর্যন্ত। অষ্টমীর অঞ্জলির সময় সকাল 6টা 24 থেকে সকাল 6টা 48 পর্যন্ত। অষ্টমীতে কুমারী পূজা করার সময় সকাল 9টা থেকে, সন্ধে পূজা করার সময় বেলা 11টা 43 থেকে দুপুর 12টা 31 পর্যন্ত। কবে মহানবমী? এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়ছে আগামী 12 অক্টোবর 2024 শনিবারে। নবমী ও দশমী এবার একই দিনে পড়েছে। 11 অক্টোবর বেলা 12টা 27 নবমী পড়ে যাচ্ছে। 12 অক্টোবর সকাল 10টা 58 নবমী ছেড়ে যাচ্ছে। এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো। মহানবমীতে সকালের পুজোর সময় 12 অক্টোবর সকাল 5টা 44 পর্যন্ত, তারপর দশমীর পুজো শুরু। দুর্গাপূজার মহাষ্টমীতে অনেকেই কন্যা পূজা বা কুমারী পূজা করে থাকেন। মহানবমীর তিথিতেও কুমারী পূজা করার রীতি রয়েছে। দুর্গাপূজায় কুমারী রূপে দেবী উপাসনা করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বেলুর মঠে প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে কুমারী পূজা করে থাকে। এই ছিল আমাদের এবছর পুজোর নবমী ও দশমীর সময়সূচি ও অঞ্জলির সময়সূচি।